হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আসিফ স্যার বলছেন? জি জি। হায় আল্লাহ, হায় খালেদ আসিফ স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, মানে জি স্যার, ওই কাসম চাচার ভাতিজা। হ্যাঁ না, ওই যে আপনি পদত্যাগ করার পর স্যার অনেকবার ট্রাই করছি, কিন্তু কোনোভাবে ঢুকতে পারে নাই। আপনি ব্যস্ত, সবাই মনে হয় ফোন টোন করে খবর নিতেছে। জি জি জি। না আজকে না, এই আপনার রেস্টের সময় আমি ফোন করে বলেছি, সরি স্যার। ওই কিছু কথা এমনি বলতে চাই, পদত্যাগ করছেন, আফটার পদত্যাগ আপনাদের কেমন লাগছে, কেমন সময় যাচ্ছে? জি 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 জি। স্যার কিছু মনে করেন না। জি, প্রথম কথা হইল স্যার, নির্বাচন পরবর্তী, পদত্যাগ পরবর্তী আপনি কেমন সময় কাটাতেছেন? স্ত্রী কন্যার সাথে সময় দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা খুব ভালো। কারণ আপনি 18 মাস তো ওদেরকে সময় দিতে পারেন নাই। আপনি যত কাজ করছেন মানুষের জন্য, দেশের জন্য, হৃদয় দিয়ে কাজ করেছেন, আল্লাহর হৃদয় অর্জন করেছেন, কিন্তু মানুষের হৃদয় অর্জন করতে পারেন নাই। মানে এটা এটা বলতে হয়, এটা বলতে কারণ হচ্ছে লোকজন খেইপার হয়েছে, কয় যে ওই 26 লক্ষের হিসাব দিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, জি 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 জি, না এইগুলো হলো জনগণ কি ভাবছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জি স্যার, ওই আরেকটা কথা হলো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যেটা হয়েছে, আপনি তো ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হইয়ে কইলেন যে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, আমরা বিশ্বকাপে যাব না। এখন ওই সালাউদ্দিন আছে না, বেরসিক ক্রিকেটার, কোচ কোচ সালাউদ্দিন কইতেছে আসিফ সিরাল ডাহা মিথ্যা কথা কইছে, মানে আপনার কথা কইছে, হেরও মুখের কোনো লাগাম নাই। কয় আমিও টিচার, আসিফ নজরুল স্যারও টিচার, উনি উনি কেমনি এই মিথ্যা কথাটা কই? এটা কি 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 হয়েছিল? আপনি সরকারের কারোর সাথে আলাপ করেন নাই না? ও নিজে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই যে আপনি আবার পরে বলছেন যে এটা বোর্ডের এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত যে বিশ্বকাপে খেলবো না। তো এইটা আমার একটা কেমন হয়ে গেল না? জি জি জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই যে আপনি 18 মাসে যা এই যে 3-4টা মন্ত্রণালয় স্যার, এটা আপনাদের বেশি দিয়ে গেছে। আপনার চেহারা খারাপ হয়ে গেছে, মানে চেহারা ছবি থেকে তাকানো যায় না। না, কষ্ট। আমরা বুঝি, আমরা বুঝি, যারা বুঝছেন। আচ্ছা স্যার, ওই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনি গেছেন, রিজন আপাও গেছেন, ক্যামেরাম্যানরাও কি বেরসিক? আপনারা যে উঠছেন, বসছেন, হাঁটা চলা, আপনাদের ক্লোজ শট, লং শট, মিড ক্লোজ কিছুই দেখায় নাই। খালি ধরে রেখেছে, আপনারা তীর্থের কাকের মতো দাঁড়ায় দিয়েছেন। না না, এবং খুব অসহায়ভাবে দেখাইছে। আপনারা ভালো ছিলেন, কিন্তু হেরা খুব অসহায়ভাবে আপনাদের দেখাইছে। হ্যাঁ, ওই যে রেজওয়ান আপার গ্ল্যামার নাই, আপনিও চেহারা সুরজের কোনো। এখন স্যার একবারে কনফিডেন্টলি একটা কথা, ভালো কথা বলি স্যার, চেহারার যত্নটা নেবেন, শরীরের যত্নটা নেবেন। একদম সাবান, ফেস ওয়াশ, ফেসিয়াল এগুলো করেন, ব্লু পার্কটা করেন, যা না মানায় যে একেবারে তাকানো যাচ্ছে না। বিদেশি ক্রিম ইউজ করবেন, হ্যাঁ, লোশন ইউজ করবেন। তো এগুলো করতে হবে না। এটা 18 মাস পারেন নাই, কিন্তু এখন তো একটা নিজের শরীরের যত্ন নেওয়ার সময় আসছে স্যার, একটা সুযোগ পাইছেন তো, নেবেন না? আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা হলো, ঘর থেকে বেশি বের হইয়েন না স্যার। মানে আপনার উপর সবাই খেপা, আপনার উপর সবাই বলতে আল্লাহ ছাড়া আর সবাই খেপা আপনার উপর। না, এখনও তো কইতে পারেন আল্লাহ ঠিক থাকলে, আল্লাহ থাকলেই তো আমার পক্ষে হইল, কিন্তু না, জামাত আপনার উপর খেপায়, এনসিবি খেপা, ওই ইনকিলাব মঞ্চ খেপা, ওই সব নাকি আপনি করছেন চক্রান্ত, ধ্বংস। আওয়ামী লীগ খেপা, বিএনপি খেপা, মানে আপনি একেবারে না, কোথাও নাই। এই হৃদয় অর্জন করতে পারেন নাই। হ্যাঁ, খালেদের হৃদয় অর্জন করছেন, আর ওই যে আল্লাহর হৃদয়। আল্লাহ কিন্তু আপনার আবার জনগণের পক্ষে চলে যাবে, মেজরিটি আল্লাহ সাপোর্ট করবে। আল্লাহ কবে যে জনগণ তোমার পছন্দ করে নাই। জি 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 স্যার। স্যার ওই যে আরেকটা কথা, কি এখন আর স্যার কমবো না, না তবু অভ্যাস হয়ে গেছে স্যার। জি জি, অভ্যাস অভ্যাস। 18 মাস কইছি না, আসিফ নজরুল স্যার কত সুন্দর। স্যার ওই যে একটা জিনিস আমগুলো খুব পীড়া দেয়, মানে সংসদ ভবনে আপনারা শপথ অনুষ্ঠানে গেছেন, আপনি আর রেজওয়ান হাসানকে দেখছি, পররাষ্ট্র উপদেষ্টাকেও দেখছি, উপরের দিকে তাকায় আছে, কেউ খোঁজখবর নেয় না, সবাই ডিঙ্গাই চলে যায়। এগুলো আমার, আপনারা নাকি যাওয়ার সময় গাড়ি পান নাই, মানে আপনাদের প্রোটোকলের গাড়ি নিয়ে গেছে। এইটা স্যার একেবারে মানে রিক্সায় গেছেন।
আচ্ছা, ওই যে আরেকটা কথা হলো, তো একটা ফ্যামিলিতে আপনি বলে আসতেন বা আপনার ড্রাইভারের ফোন দিতেন যে তোমরা আসো, আমার একটু নিয়ে যাও। না, এটা খুব খুব অবাক হয়েছে। আচ্ছা স্যার, এমনি ওই যে সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য, এগুলোও আপনার পক্ষে নাই, এগুলো আপনারা পাইলে এগুলোর নাকি কোনো ভাগ দেন নাই, ওই টাকা পয়সা আর কি। ওখানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভট্টাচার্য, এগুলো যদি আপনি 1 কোটি 1 কোটি 2 কোটি দিয়ে দিতেন, এরা আপনার পক্ষে মার্কেট গরম রাখতো। এইটা ভুল করছেন। হ্যাঁ, আপনার সমর্থনে তো কিছু লোক দরকার ছিল, কিন্তু সেটা নাই, সেটা হয়নি, এই জায়গাটা হয়নি, একেবারে মানে ব্ল্যান্ডার হয়ে গেছে স্যার, মান সম্মান সব কমাইছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ওই যে জি 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 জি, আরও আরও বহু ঘটনা ঘটে গেছে স্যার। আচ্ছা, ইউনূস সাহেব যেসব ষড়যন্ত্র করছে দেশ নিয়ে, সংবিধান নিয়ে, আপনারা যেটা করছেন, আলিরিয়াস বাটপাড়া আপনারা থামান নাই কেন? আলিরিয়াস তো আমেরিকা চলে যাবে, এখন পুরো বদনাম তো আপনার উপর আর ডক্টর ইউনূস। খেয়াল করতে পারেন, আলিরিয়াসরে বেশি ভূমিকা দিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস। ও এখন হেজের নেতৃত্বে যে হয়েছে এটা তো কেউ বিশ্বাস করবো না, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা ছিলেন। মানে কেমনে যে নিষ্কৃতি পাইবেন আমি বুঝতেছি না। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এগুলো তারপর আলিয়াজরা এত গুরুত্ব দিয়ে আপনাদের ঠিক হয়নি। আর ওই ইয়েরও থামান নাই, প্রেস সচিব, ওরে বাবা, আপনাদের কথাবার্তার মধ্যে যে দাপটা ছিল, মনে হয় যেন ক্ষমতা থেকে যাইবেন না। আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা কই, এইটার কিন্তু একটা জবাব, এটা জনগণের কথা। জনগণ বিশ্বাস করছে যে আপনারা ক্ষমতা ছাড়বেন না, তা আপনারা ছেড়ে দিলেন কেন? মানে নির্বাচনের রেজাল্ট যখন ঘোষণা হয়েছে, তখনও আমরা নিশ্চিন্ত যে ইউনূস সরকার, আপনারা ক্ষমতা ছাড়বেন না, পরিষ্কার। কিন্তু উল্টো হয়ে গেছে, আপনারা ক্ষমতা ছেড়ে দিলেন, পদত্যাগ করলেন। কি চক্রান্ত করে সুবিধা করতে পারেন নাই? ও না, আচ্ছা আচ্ছা, নানা জায়গার চাপ ছিল না। ইউনূস সাহেব বন্ডটা নামগত তো আমনগত তো ইউনূস সাহেব বিপদে ফালাই দিছে, এইবারটা তো ফ্রান্স চলে যাবে। তারপরে বিপদে না, কেউ কয় যে আসিফ নজরুল কোথায়? আপনি তো সবার শত্রু হয়ে গেছেন, এত গণশত্রু তৈরি করছেন। আপনার মতো শত্রু আর কারণ ইউনূস সাহেবের আছে অবশ্য, ইউনূস সাহেবের শত্রু হইল পুরো বিশ্ব। উনি তো বড় মাঠের খেলোয়াড়, বিশ্ব ব্যাপার নানান বিষয় আছে, ওনার টাইটেল আছে, কিন্তু আপনি দেশের ভিতরে একেবারে মানে যা ইচ্ছা তাই ফিরে ফেলাইছেন, কোনো সমর্থক নেই আপনার। আপনি এখন সময় কাটাবেন কিভাবে স্যার? বিশ্ববিদ্যালয়ে যেতে চান, আবার ছাত্রছাত্রীদের মাঝে ফিরে যেতে চান। অন ছাত্রছাত্রীরা স্যার, ওই যে আপনার মিথ্যা কথা বলার যে অভিজ্ঞতা, এটার জন্য আপনারা অ্যাকসেপ্ট করবো নি? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি আছে, এটা ঠিক আছে, লেখালেখি করবেন, হ্যাঁ তা করেন, সেটা ভালো, সেটা অভিজ্ঞতার কথা লিখেছেন, আমরা যেন একটু জানতে পারি। স্যার, আপনি কি ভোট দিয়েছিলেন স্যার? যে ডক্টর ইউনূস সাহেব যেভাবে হাত নাড়ছে, ঈদ উদযাপন করছে, আচ্ছা ওইভাবে মানে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা আবারও বলি একারে নির্বাচনের ফলাফল ঘোষণার পরও আমরা বিশ্বাস করিনি যে আপনারা পদত্যাগ করবেন। আমরা আপনাদের ওয়েলকাম জানানোর জন্য বসে রয়েছি যে না, কি ওই রাতে আপনাদের ঘুম হয় নাই না? আচ্ছা, ওই জন্য চেহারার উপর এত ছাপ পড়ছে। ওই যে রেজন আপারে দেখা গেছে কাহিল, আপনারা দেখা গেছে মহাকাহিল। ওই যে পররাষ্ট্র উপদেষ্টা আকাশের দিকে তাকাই আছেন, সাখাওয়াত হোসেন হাইটা চলে যেতেছে, ওই যে পেট মোটা ইয়ে আছে না, জ্বালানি উপদেষ্টা, হ্যাঁ হাইটা চলি জোর হাইটা বাইরে গেছে কয় যে, কিন্তু না, উপদেশটা কার অবস্থা বেশি সিরিয়াস? স্যার, এটা কারে আমার অভয় দিলে আমি কমবো, আপনার অবস্থা ফিল্ড খুবই খারাপ। না না না, এইটা বলা যায় আপনার অবস্থা খুবই খারাপ। দ্বিতীয় হলো রেজওয়ান আপা, স্বরাষ্ট্র উপদেষ্টা তৃতীয়, এরপরে স্টেপ বাই স্টেপ আছে। আর ওই যে টোকাই যেগুলো উপদেষ্টা হয়েছে, ওগুলো তো হিসাবের মধ্যেই নেই, ওগুলো মানে সবাই ঠিক আছে স্যার।
আচ্ছা, আর আর বেশি সময় আপনি রেস্ট টেস্ট নেবেন একটু, যে কন্যা পরিজন স্ত্রী পরিজনকে সময় দেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো ক্রিকেট নিয়ে স্যার আপনি আর কোনো কথা বললেন না স্যার। আপনার কথা না, হাডুডু নিয়ে বলুন। হ্যাঁ, হাডুডু, হাডুডুটাকে আপনি ওই যে জাতীয় খেলা আমাদের কাবাডি, এটাকে হ্যাঁ আপনি থাকলে ফোকাস করতেন, আপনি বলছেন। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, নতুন কোনো অফার আসে কিনা। আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম ওয়ালা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে মানে আবার কবে আপনাদের উপদেষ্টা হিসাবে পাই, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ। জি জি। আমাদের সবার প্রিয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আমরা ওনাকে হারিয়েছি। ওনার সুন্দর সুন্দর চমৎকার মিথ্যা কথা আমরা আর শুনতে পাবো না। আই এম তো হতাশ।